সবুজ প্রকৃতির বুক চিরে কংক্রিটের রানওয়েতে আকাশযানের এমন রোমাঞ্চকর অবতরণ উত্তরের উপজেলা শহর সৈয়দপুরকে দিয়েছে পরিচয়ের নতুন মাত্রা। রেল থেকে বিমান যোগাযোগের অবারিত সুযোগে সৈয়দপুর হয়ে উঠেছে নির্ঘুম রাতের এক বৈচিত্র্যময় শহর। ১৫০ বছরের পুরনো শহর সৈয়দপুরের একদিকে যেমন রয়েছে ঐতিহাসিক গুরুত্ব, অন্যদিকে এখানে রয়েছে সাংস্কৃতিক সংমিশ্রণ, ভাষার বৈচিত্র্য আর বহুমাত্রিক বাণিজ্যের অবারিত সুযোগ। ৪ দশক ধরে সৈয়দপুর বিমানবন্দর দারুণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে উত্তর জনপদের নানা শ্রেণী পেশার মানুষের কাছে। আর ঠিক এ কারণেই ২০১৭ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উন্নয়নের জন্য সৈয়দপুর বিমানবন্দরকে বেছে নেওয়া হয় এই অঞ্চলের মানুষের দৃষ্টি আকর্ষণের হাতিয়ার হিসেবে। এরপর ২০১৯ সালের মার্চে শুরু হয় ৪.৫ কোটি টাকা ব্যয়ে ৯১২ একর জমি অধিগ্রহণের কার্যক্রম। কয়েকবার মহান জাতীয় সংসদে একবার, সাংবাদিক সম্মেলনে বিদেশ ভ্রমণের পরে, ভারত থেকে ভ্রমণের পরে একবার, এবং সর্বশেষ রংপুর বিভাগের একটি জনসভায় তিনি এই সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার কথা বলেছেন। কথা ছিল সৈয়দপুর বিমানবন্দরের সীমানা প্রাচীর লাগোয়া এই ৯১২ একর জমি অধিগ্রহণের ৪ বছরের মধ্যে শেষ হবে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে আন্তর্জাতিক করার কাজ। কিন্তু ৫ বছরেও শেষ হয়নি জমি অধিগ্রহণ প্রক্রিয়া। এই জমির মধ্যে সরকারি ৩টি সংস্থার ৬০ একর জমি বাদে নীলফামারীর সৈয়দপুরের ব্যক্তি মালিকানার ৫৯৫ একর এবং দিনাজপুরের পার্বতীপুরের ৩১৭ একর জমি ভূমি মালিকদের কাছে হয়ে আছে গলার কাটা। এই সময়ে উন্নয়নের অনেক বাগড়ম্বর এবং প্রতিশ্রুতির অনেক ফুলঝুরি থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রথম যে নোটিশটি দেওয়া হয় এটা বলা হয় যে এই জমি এখন থেকে আর এখানে কোনো ঘরদুয়ার করা বা কোনো বৃক্ষরোপণ কিংবা কোনো ধরনের স্ট্রাকচার অবকাঠামো তৈরি করা যাবে না। নীলফামারীতে ২১৪ একর এলাকা জুড়ে উত্তর আইপিজেড বদলে দিয়েছে উত্তরের কয়েক জেলার মানুষের ভাগ্য। ২৪টি বিদেশি কোম্পানিতে উৎপাদিত হচ্ছে রপ্তানিমুখী পণ্য। ব্যক্তি উদ্যোগেও সৈয়দপুরে গড়ে উঠেছে বৈদেশিক মুদ্রা আহরণের শত শত কারখানা। এছাড়া ২০২১ সালের নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারীর ঢাকা সফরেও নেপাল ও ভুটানের সঙ্গে যাতায়াতে সৈয়দপুর বিমানবন্দরকে সংযোগের বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সকল সম্ভাবনাকে ব্যর্থ করে কেবলমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক হাব করার প্রকল্প ফাইলবন্দি করে রাখে আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ এখানকার ব্যবসায়ীদের। ১৬-১৭ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়ে তার একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, কিন্তু সৈয়দপুর এয়ারপোর্টে মাত্র ৪,৫০০ টাকা কোটির বাজেট বরাদ্দ হলেও এটার কিন্তু কোনো বাস্তবায়ন রূপ কিন্তু আমরা দেখিনি। আমাদের এই এয়ারপোর্টটাকে আমাদের রানওয়ে বড় করা যায়, রানওয়ে বড় করলে আমার মনে হয় বোয়িং বিমানগুলো এখানে নামবে। এখান থেকে যদি সরাসরি ফ্লাইট যায় আমার মনে হয় না তাদের সাথে আমাদের কোনো একটা যে বিজনেস ঘাটতি হবে সেটা হবে না। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর এয়ারপোর্টের দূরত্ব ২৬০ কিলোমিটার। আকাশপথ পাড়ি দিতে সময় লাগে ৪৮ মিনিট। ঢাকা ও কক্সবাজার থেকে সৈয়দপুর রুটে প্রতিদিন ৩০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করছে ৪টি বিমান সংস্থা। সৈয়দপুর বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করলে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স খ্যাত ৭টি রাজ্যের নিকটতম বিমানবন্দরগুলোয় আকাশপথে যেতে সময় লাগবে মাত্র ৩০ থেকে ৫০ মিনিট। বাড়বে নেপাল ও ভুটানের সঙ্গে পর্যটন ও বাণিজ্য। অলরেডি আমাদের অফিসে যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এই প্রজেক্টের ব্যাপারে যাতে দ্রুত এগোতে পারি আমরা, সে ব্যাপারে যেন আমরা পত্র লিখি এবং শুধু পত্র না, আমরা যেন সরাসরি সংযোগ স্থাপন করি নিজের রাজ্যে। বিগত সরকারের আমলে বাজেট বরাদ্দে বৈষম্যের শিকার হয়েছে উত্তরাঞ্চলের মানুষ। স্থানীয়দের অভিযোগ কেবল সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণে গাফিলতি নয়, আওয়ামী লীগের আমলে ভারতের আপত্তিতে আটকে দেওয়া হয়েছে ঠাকুরগাঁও বিমানবন্দর আর লালমনিরহাটে বিমান ঘাঁটির উন্নয়ন কাজও। তবে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সব ধরনের বৈষম্য ও ভোগান্তি থেকে পরিত্রাণ চান উত্তরের কোটি মানুষ। মোকাররম হোসাইন, এখন, সৈয়দপুর।